আজ আবারও একটা বোতল আর্ট নিয়ে আমি চলে এসেছি। প্রত্যেকবার আমি ফোক আর্টের মধ্যে আঁকি, এইবারটা আমি একটু অ্যাবস্ট্রাক্টের মধ্যে রেখেছি। তো প্রতিবারের মতনই আমি বোতলটাকে ভালো করে পরিষ্কার করে তাতে হোয়াইট কোট ব্যবহার করে নিয়েছি, ভালো করে শুকিয়েছি এবং শুকানোর পর পেন্সিল দিয়ে ড্র করে, আগেও বলেছি পেন্সিল দিয়ে ড্র করার মানে, যেহেতু পেন্সিলের কালি প্রচণ্ড পরিমাণে ডাস্ট কিন্তু চারিদিকে হয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা হালকা করে মুছে নিতে পারো। এরপর আমি কালার কম্বিনেশনটা দেওয়া স্টার্ট করেছি। আমি এখানে পুরোপুরি এমনভাবে কালারটা করেছি যেটা ডিপ থেকে হালকা বা হালকা থেকে ডিপ, এভাবেই আমি করেছি পুরো সম্পূর্ণ ড্রয়িংটা। তো আমি নানান রকম কালারই ইউজ করেছি। তো সব কালার অ্যাভেলেবেল থাকাটাও দরকার, মানে তোমরা একটু স্টক খুঁজবে। মার্কেটে কিন্তু একটা সিঙ্গেলভাবেও কিনতে পাওয়া যায়, বা বক্স হিসাবেও কিনতে পাওয়া যায়। বক্সে কিন্তু সব রকম কালার নাও পেতে পারো। তো সেই কারণে আলাদা আলাদা করে যদি কালারগুলো কেনো তো স্টকে থাকলে ভালো লাগবে নানা রকম। আর যদি এমন কালারও মানে তোমরা দিতে পারো যে কালারটা হয়তো তোমাদের নেই, নতুন একটা কালার নিজেরাই ক্রিয়েট করতে পারো। তো এরকমও অনেক জায়গা হয়েছে, আমার কাছে সেই কালারটা ছিল না, সেখানে আমি নানান রকম কালার মিশিয়ে অ্যাড করেছি। কিছু কিছু জায়গা আমার ভালো মনে হয়নি, তো সেই জায়গাগুলো চেঞ্জ করেও আমি করেছিলাম। এই যেটা এখন যেটা ব্যবহার করছি সেটা হাইলাইট কালার, নিয়ন কালার। তো আমি নিয়ন কালারের একটা সেট কিনেছি, যেটার মধ্যে 4টে পিস ছিল, ইয়েলো, গ্রিন, পিঙ্ক আর অরেঞ্জ। তো এটা বেশ কাজের, এটা অনেক ক্ষেত্রেই ব্যবহার করা যায়। আমি আগে একটা ড্র করেছিলাম যেখানের মধ্যে আমি নিয়ন কালারটা দিয়েছিলাম। যাই হোক, আমি নিয়ন কালার এখানে ব্যবহার খুব কমই করেছি, কিন্তু আলটিমেট আমার কমপ্লিট হয়ে গেছে। এবং করার পর আমি এই যে ভার্নিশ, যেটা ভার্নিশ সেটা ব্যবহার করেছি। এই ভার্নিশটা খুব ভালো অ্যাক্রিলিক কালার বা ফেব্রিক কালারের জন্য। হ্যাঁ, কিন্তু একটা কথা আমি এখানে বলতে চাই, আমি ব্ল্যাক কালার ইউজ করেছিলাম, ব্ল্যাক কালারটা কিন্তু একটু স্প্রেড করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আগে ভার্নিশটা দেওয়ার পরে তারপর ব্ল্যাক কালারটা করতে। তো আফটার অল আমার কমপ্লিট হয়ে গেছে। পেছন সাইডটা একটু এরকম রেখেছি আর সামনের সাইডটা মুখ টাইপের রেখেছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাও। সব সময় তো একই রকম আর্ট ভালো লাগে না, তো এইবারটাই তার জন্য ফোক আর্ট ঠিক নয়, এটা অ্যাবস্ট্রাক্ট আর্ট। এটা পুরো কিন্তু আমাদের বাড়ির বা যেখানে রাখবে সেই জায়গার কিন্তু লুকটা পুরো অন্যরকম বানিয়ে দেবে, কালারফুল লাগবে। তো আমার বোতল ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কার কার কেমন লাগলো? তোমরাও নানা রকমভাবে এরকম বোতল আর্ট করতে পারো। একই রকম করতে হবে তার কোনো মানে নেই, এটা এমন কিছু নেই। এটা সব থেকে সহজ আঁকা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তোমাদের যা মনে হবে তাই করে দেবে, শুধুমাত্র কালারগুলো একটু ডিফারেন্স রাখলেই হবে। হালকা থেকে ডিপ বা ডিপ থেকে হালকা হোয়াইট কালারটা এখানে বেশি ব্যবহার করতে পারো তোমরা। আর ব্ল্যাক আর সব কিছু শেষ হওয়ার পর ব্ল্যাকের একটা বর্ডার দিয়ে দিলে ব্যাস, আর কিছু লাগবে না। পুরো একদম জিনিসটা পুরো অন্যরকম হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। তো আমার তো আফটার অল কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ।